হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পটলের মুড়িঘণ্ট। তোমরা কে কে এই রেসিপিটা আগে থেকেই জানো তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। চলো তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক। প্রথমে দেখো আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে অল্প অল্প খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর আমি আলুগুলোকেও লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি বাটা মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, আদা কুচি, কিশমিশ, কাজু, গোটা এলাচ আর দুটো তেজপাতা। আর এখানে আমি নিয়েছি 1 কাপের মতন গোবিন্দভোগ চাল, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে দেখো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। আদা জিরে বাটা, টমেটো বাটা, কাজু বাদাম কিশমিশ বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো, আর পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইয়ে আবার তেল দিয়ে আমি এতে দিয়ে দেব তেজপাতা, দুটো গোটা এলাচ, সাদা জিরে এবং কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার এতে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন এবং হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব একে একে বেটে রাখা মশলাগুলো। সমস্ত মশলাগুলোকে অল্প কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে আরও ভালো করে কষাবো। এখানে দেখো মশলাগুলো অনেকটাই কষে গেছে, এবার আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। যারা তরকারিতে চিনি খেতে একদম পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু বেশি করে দিতে হবে, না হলে চাল সেদ্ধ হবে না। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখো চালটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবং সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এতে আমি অল্প গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আঁচ বাড়িয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দেখো পটলের মুড়িঘণ্ট একদম রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার নামিয়ে নেওয়া যাক। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।